আজকে ডিসেম্বরের 23 তারিখ। এখন ঠান্ডা মোটামুটি বেশ ভালোই পড়ে গেছে। এই সময় এই শীতকালে লেবু গাছের কীভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছু বলবো। আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। বন্ধুরা, এখন শীতকাল, এই শীতকালে লেবু গাছের দুরকম পরিচর্যা হয়। এই দুরকম পরিচর্যার মধ্যে আপনি কোন পরিচর্যা নিতে চান সেটা আপনার ব্যাপার। আমি দুরকম পরিচর্যা বলছি। সবার প্রথম, যদি আপনাদের ছাদে লেবু গাছ থাকে, আপনাকে ঠিক করতে হবে যে এই যে শীতকাল চলছে, শীতকালে পরেই আসবে গরমকাল, মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাস। সেই সময় আপনি কি চাইছেন? লেবু গাছে গাছ ভর্তি লেবু, নাকি চাইছেন আপনার লেবু গাছটা ছোট আছে এবং সেটা আরও ডালপালা ছেড়ে বড় হোক? সেটা আপনাকে এখনই ঠিক করতে হবে। যদি মনে করেন যে আপনি শীতকালের পরে যাই গরমকাল আসবে সেই সময় গাছ ভর্তি লেবু চান, তাহলে তার এক পরিচর্যা। আর যদি মনে করেন যে না, আমি আমার গাছটাকে আর একটু বড় করব, হেলদি করব, তারপর লেবু নেব, তার আরেক পরিচর্যা। আপনার যেটা প্রয়োজন আপনি সেই পরিচর্যাটা করবেন। আমি দুটো পরিচর্যাই বলে দেবো। তাহলে প্রথম পরিচর্যা, বন্ধুরা, যদি মনে করেন আপনি আপনার গাছটা 3-4 মাস আগে কিনে নিয়ে এসেছেন, গাছটাকে একটু বড় করতে হবে, ডালফালা ছেড়ে খুব সুন্দর হবে, তাহলে তার জন্য যেটা করতে হবে সবার প্রথম সেটা বলি। এই সময় শীতকালে গাছ সাধারণত ডরমেন্সি পিরিয়ডে থাকে, অর্থাৎ এই সময় গাছ বলতে পারেন শীত ঘুমে থাকে। তো এই সময় বিশেষ গাছে গ্রোথ লক্ষ্য করা যায় না। যদি আপনারা চান যে গরমের শুরুতেই গাছ ভর্তি নতুন পাতা বেরোবে, তাহলে এখন থেকে আপনারা গাছের গোড়ায় দিতে থাকুন নাইট্রোজেনযুক্ত খাবার। যেমন সর্ষের খোল দিন, গোবর সার দিন, হাড় গুঁড়ো দিন, ভার্মিকম্পোস্ট দিন। যেই খাবারে নাইট্রোজেন বেশি আছে সেই খাবার গাছের গোড়ায় দিন। আপনারা চাইলে মিক্সড খাবার, যে মিক্সড খাবারের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সেই মিক্সড খাবার এই সময় গাছের গোড়ায় দিতে পারেন। সঙ্গে অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত খাবার, সর্ষের খোল বা গোবর সার অ্যাড করে দিতে পারেন। তাহলে দেখবেন যখনই গরম পড়বে আপনার গাছ পাতায় ভরে উঠবে। আর একটা জিনিস মনে রাখবেন, যদি আপনারা গাছকে বড় করতে চান তাহলে মিক্সড খাবার তো দেবেন, আর সর্ষের খোলও দিলেন, আর গাছের পাতায় আপনারা একতারা বলে একটা দেখবেন ওষুধ আছে, ওটা স্প্রে করবেন। কারণ নতুন পাতা বেরোলেই সেই পাতা পোকায় আক্রমণ করবে, করে সেই পাতা আপনার নষ্ট করে দেবে। তাই যদি গাছকে বড় করতে চান তাহলে মিক্সড খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে একতারাটাও স্প্রে করতে থাকুন। আপনার গাছ দেখবেন মার্চ মাসে নতুন পাতা ছেড়ে সুন্দর করে গড়ে উঠছে। আর বন্ধুরা, আপনারা যদি চান যে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ আপনার গাছ ফুলে ভরে যাবে, তার জন্য আলাদা পরিচর্যা। কী সেই পরিচর্যা সেটা আমি বলবো। যেহেতু শীতকালে গাছের বিশেষ গ্রোথ হয় না এবং গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে, তাই এই সময় আপনি নাইট্রোজেনযুক্ত খাবার গাছের গোড়ায় একেবারেই দেবেন না। যদি চান ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ গাছ ভর্তি ফুল, তাহলে কী ধরনের খাবার দেবেন? কিছু খাবার দেওয়ার দরকার নেই। এখন আপনি খাবার দেওয়া পুরোপুরি বন্ধ করে দেন। আর যদি একান্তই দিতে হয়, তো গাছের পাতার মধ্যে NPK 0050 শুধু পটাশ, সেইটা স্প্রে করুন। সেইটা শুধু স্প্রে করতে থাকুন, আর গাছের গোড়ায় কোনো খাবার দেওয়ার দরকার নেই। আর যদি একান্তই দরকার হয়, পটাশ জাতীয় খাবার, কলার খোসা গুঁড়ো করে আপনি গাছের গোড়ায় দিতে পারেন। আর কিছু দেওয়ার দরকার নেই। আর গাছের পাতায় 0050 স্প্রে করতে থাকুন। দেখবেন ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ আপনার গাছ ফুলে ভরে যাবে। বন্ধুরা, এবার আমি কি পরিচর্যা করছি সেটা আমি আপনাদের বলবো না, সেটা আমি আপনাদের দেখাবো। আসুন
দেখে নিই আমি কি পরিচর্যা গাছে করছি। বন্ধুরা, আমার এই গাছগুলো আমি কিনেছি খুব বেশি দিন হয়নি, আমি 5-6 মাস আগে গাছগুলোকে কিনেছি। তাই গাছগুলো দেখুন খুব বড় যে হয়েছে সেটা বলা যাবে না, গাছগুলো এখনও ছোটোই আছে। গাছগুলো খুব সুন্দর ধরে নিয়েছে, কিন্তু খুব ডালপালা ছড়িয়ে হেলদি হয়ে ওঠেনি। তাই আমি টার্গেট করেছি গাছগুলোকে বড় করার। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, গাছগুলোকে আমি এখন বড় করব। তো যেহেতু গাছগুলোকে আমি নতুন ডালপালা নিয়ে আসতে চাইছি সামনে ফেব্রুয়ারি মার্চ মাসে, আমি সেই রকমই পরিচর্যা করছি। আমি গাছের গোড়ায় আমার মিক্সড খাবার দিয়েছি এবং সেই সঙ্গে অতিরিক্ত সর্ষের খোল এবং গোবর সার দিয়েছি আমি, যাতে গাছগুলো সুন্দর গ্রোথ হয়। আর আমার গাছে যেহেতু দেখুন লেবু ধরে ছিল এবং কিছু ফুলও ছিল, তাই আমি NPK 0050ও গাছের ডালে স্প্রে করে গেছি। যেহেতু আমি নাইট্রোজেনযুক্ত খাবার ক্রমাগত দিয়ে গেছি, তাই বন্ধুরা দেখুন এই শীতকালেও আমার গাছে কিন্তু নতুন পাতা বেরিয়ে গেছে। আমরা দেখাচ্ছি, এই দেখুন এইগুলো হচ্ছে, এই যে এইগুলো হচ্ছে বন্ধুরা নতুন ডাল বেরিয়েছে, এখনও বেরোচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখুন নতুন ডাল এখান থেকে বেরোচ্ছে। এরকম চারিদিক থেকেই নতুন ডাল বেরোনো শুরু করে দিয়েছে। এই শীতকালেও আমি দেখছি নতুন পাতা গাছের মধ্যে বেরোচ্ছে। আমি এখনও এদের ক্রমাগত নাইট্রোজেনযুক্ত খাবার আমি দিয়ে যাচ্ছি। এই যে দুটো গাছ, এই গাছটাতে একটু লেটে বেরিয়েছে, এই গাছটা একটু আগে পাতা বেরিয়ে গেছে, আর এই গাছটা এখন বেরোচ্ছে। খাবার আমি একই, দুটো গাছটি আমি বড় করবো বলে নাইট্রোজেনযুক্ত খাবার দিয়ে গেছি। দেখুন নতুন ডাল বেরোতে শুরু করে দিয়েছে। আমি পুরো শীতকালটা আমি এই মিক্সড খাবারই দিয়ে যাব এবং চেষ্টা করব গাছটাকে আরও বড় করে নেওয়ার। যেহেতু আমার এটা দেখুন বন্ধুরা, আমার এটা 18 ইঞ্চি গ্রো ব্যাগ আছে, 18 ইঞ্চি গ্রো ব্যাগ, এবং আমি এর অর্ধেকটা মাটি ভরে রেখেছি। গাছ আমার বড় হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, যত বড় হবে আমার তত সুবিধা। যেহেতু আমার বড় জায়গা আছে, আমি চাইব এই গাছটা বড় হোক এবং আমি তাই করছি। তো আমি ক্রমাগত আমার মিক্সড খাবার দিয়ে গেলেও যেহেতু আমি 0050 স্প্রে করেছি, তাই দেখুন বন্ধুরা গাছের নতুন ফুলও আসতে শুরু করে দিয়েছে। এই শীতকালেও গাছে নতুন ফুলও আসছে, গাছের নতুন পাতাও বেরোচ্ছে এবং গাছে বন্ধুরা লেবুও ধরে আছে। আমার গাছে 3টে কাজই এখন একসাথে চলছে। এইখানে দেখুন নতুন ফুল, এগুলো সদ্য কুঁড়ি ফুটেছে, এই ফুলগুলো ফুটে গেছে। আর ডাল তো আপনাদের দেখালাম, দেখুন নতুন ডালও বেরোচ্ছে। 3টে কাজ একসঙ্গে হচ্ছে, আমি আমার মিক্সড খাবার দিচ্ছি এবং সেই সঙ্গে 0050 স্প্রে করছি, আর মাঝে মাঝে একতারা স্প্রে করে দিই। যেহেতু নতুন পাতা বেরোচ্ছে, তাই আমাকে একতারাটা স্প্রে করতেই হয়, নাহলে পাতা পোকায় খেয়ে নেবে। তো বন্ধুরা, এবার আপনারা ঠিক করুন আপনারা আপনাদের গাছকে কীভাবে কেয়ার করবেন। আপনারা যেটা চাইবেন সেটাই করবেন। যদি মনে করেন নতুন পাতা নেবেন, তাহলে তার জন্য সর্ষের খোল জাতীয় খাবার দেবেন। আর যদি মনে করেন না আমি গাছ ভর্তি ফল নেবো, তাহলে খাবার দেওয়া স্টপ করে পটাশ জাতীয় খাবার দিন এবং গাছে 0050 স্প্রে করুন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।